আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং। আজকের ব্লগটা শুরু করেছে আমার বর। সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গেল। বাজারে গিয়ে আজ তার প্রথম ব্লগ শুরু হলো। তোমরা সবাই সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলেই ও হয়তো এইভাবে এগিয়ে যেতে পারবে আমার সঙ্গে। রসুন কত করে? রসুন 100 গ্রামের দাম 25 টাকা, মানে 250 টাকা কেজি। এত দাম বাড়লো কেন হঠাৎ করে? 30 টাকা বেশি করে 30 টাকা পড়া ছিল। 30 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 1 কিলো কত? আরো হাফ কিলো দিয়ে দাও। 40 টাকারই দিয়ে দাও, 40 টাকার দিয়ে দাও। আর বেগুন কত করে বিঘরের? 40 টাকা। আর ফুলকপি? 2 কিলো 25 টাকা। আচ্ছা, পাখিগুলো আছে। ওয়াও, চিকেনের লেগে গেল তরকারি। কারণ আমাদের না কাঁচা লঙ্কা দিয়ে খেতে হয়, আমরা লোকের মতো শুকনো লঙ্কা দিয়ে খাই। ওয়াও, চিকেনের ইয়েলো। হ্যালো, বল আমরা এখন স্কুল যাচ্ছি। হ্যালো, ঘুম কাটেনি, ঘুম পাচ্ছে এখন। হ্যাঁ, হ্যালো, স্কুল যাচ্ছি আমরা এখন। এতক্ষণ আমরা স্কুল যাচ্ছি। 11টার সময় স্কুল, আর হচ্ছে গিয়ে টোটো পাচ্ছিলাম না। তারপর হচ্ছে গিয়ে যেদিন আমার তাড়া থাকবে সেদিন আমি টোটো পাবো না, আর যেদিন তাড়া থাকবে সেদিন প্রচণ্ড জ্যাম থাকবে। এই কারণে এত লেট হবে, কী বলবো। চলো স্কুলে যাওয়া যাক। এইভাবে টোটোতে বসে ক্যামেরা ধরা সম্ভব না, আর ফোনটা যে ট্রাইপডে রাখবো সেটাও একটু ভয়। বাজার থেকে কি বাজার করে নিয়ে এলো, কি মাছ নিয়ে এলো কিছুই দেখাতে পারলাম না। ও চিকেন নিয়ে এসেছিল, যাই হোক। আর তারপর স্কুলে গিয়ে একদম সোজা বেরিয়ে পড়লাম পর্ণাদি আর তানিদির সঙ্গে একটু শপিংয়ে। ওই অনলাইন শপিং করি না, রায়গঞ্জে অনেকবার করেছি, বারবার ঠকেছি। তার জন্য ভাবলাম চলো ওদের সাথে গিয়ে বাড়িতে গিয়ে দেখা যাক তার প্রোডাক্টগুলো কেমন। অনেকদিন ধরেই তার লাইভ ফলো করতাম, প্রিয়াঙ্কা দত্ত। অনেকদিন বলতে বছরখানিক হবে তার হচ্ছে গিয়ে লাইভ ফলো করছি। সে প্রেগনেন্ট ছিল, সেই অবস্থায় লাইভ করতো, সেটাও দেখতাম, কিন্তু কখনো সাহস হয়নি যে একটা জিনিস অর্ডার করি। তারপর হচ্ছে গিয়ে তানিদির কাছে শুনলাম যে ওর প্রোডাক্ট নাকি খুব ভালো কোয়ালিটির। তারপর চলে গেলাম। তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ, আর সত্যিই ভীষণ ভালো লেগেছে। ওর কাছ থেকে জিনিস নিয়ে আরও নেওয়ার ইচ্ছা রইল আমার। তোমরা যারা রায়গঞ্জের ব্লগ দেখছো, প্রিয়াঙ্কা দত্তর কাছ থেকে নিতেই পারো। শাড়িগুলো দেখে তো লোভ সামলাতেই পারছিলাম না। আরও একটা ড্রেস পছন্দ হয়েছিল, সেটাও নিতে ইচ্ছে করছিল, কিন্তু ভাবলাম মাসের শেষ তো, একটু থেমে যাই, আবার যাওয়া যাবে। যাই হোক, চলো আজকে ইন্ট্রোটা দিয়ে ফেলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি স্নিগ্ধা ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদম ভুলবে না। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। উফ, এই শাড়িটার কালারটা যা ছিল না, দারুণ। আর সব শাড়িগুলোই যেন একদম মন ছুঁয়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিল শাড়িই নিয়ে নিই। প্রথমে ভাবলাম শাড়িই নিয়ে নিই, তারপরে ভাবলাম না, কুর্তিই নিয়ে নিই। ওই দেখতে পেলে দুটো 2 পিসের হচ্ছে গিয়ে দুটো সেট নিয়েছি, আর একটা গাউন নিয়েছি। গাউনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেটা বরেরও খুব পছন্দ হয়েছে। সেটা তো তোমরা শুনতেই পাবে, ব্লগটা পুরো কন্টিনিউ করতে থাকো। তারপর আবার স্কুলে গিয়ে ওই শ্রাবণীদির থেকে নেব হচ্ছে গিয়ে একটা সুগারের স্কার্ফ, অরিফ্লিমের। ওটা তো ভীষণ ভালো লেগেছে, এর আগে একটা নিয়েছিলাম, সেটা আবার অর্ডার করেছি, নেব। তারপরে যে দেখতে পাচ্ছ সামনে যে অরেঞ্জ আর এটা কি বলবো, অফ হোয়াইট কালারের শাড়িটা, ওটা হচ্ছে পর্ণাদি নিয়েছে ওর মায়ের জন্য। ভীষণ সুন্দর শাড়িটা। আর এখানে যে বালুচরি পরশুদিন কুর্তি ঢুকছে দেখো, 50 টাকা হলে আমাদের ও কাকিমা, এই যে একটু কথা বলো আমার ব্লগে।
কথা বলো, তোমার দোকানে প্রথম আসছি। বলে তুমি বলো। এই দেখো দুটো কুর্তি নিলাম, একটা তানিদির পছন্দের, একটা হচ্ছে এই যে তানিদি আর এই যে পর্ণাদি, দুজনের দুটো পছন্দের নিয়ে নিলাম। আরেকটু নিতে পারিস নিজের পছন্দ। না আর নেবো না। শোনো না, বলছি কি এতদিন ধরে অনেক অনলাইন শপিং করেছি, কোনো কিছু ভালো লাগেনি। এই প্রথম প্রিয়াঙ্কা দত্ত না, প্রিয়াঙ্কা দত্তর শপে এসে ভালো লাগলো। সব জিনিসই একদম অন্ধের মতো বিশ্বাস করে নেওয়া যায়। এই প্রথম আমি রিভিউটা দিচ্ছি রায়গঞ্জের কারো কাছ থেকে। যতবার নিয়েছি ততবারই খারাপ পেয়েছি, এবার ভালো লাগলো। দাদা খুলো না, এটা ভালো লাগছে না, না এটা চলবে না। না ফটোতে দেখো ভালো লাগছে, একটু খাপালে পরে ঠিক হয়ে যাবে। দাঁড়া পিছনটা একটু টাইট দি। দিবা দিবা দাও। ওইটাই তো যখন থেকে ওকে বের করতে বললাম, বের করলো না। সরি সরি আমি দেখিনি। সাইজটা দেখতে ও এটা তানিদির হয়ে যাবে। আমি নিব না তো, তানিদির হয়ে যাবে, কি সুন্দর। এই হবে গো, দেখো পরে দেখো। নিব না, ও নেবে না, আমি নিব না। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। ও আমাকে পাঠাতে ভুলে গেছে খুব সম্ভবত। আমাকে রাত্রিতে পাঠিয়ে দিয়েছে। আমি পেতাম, আমাকে ভুলে বিয়ে বাড়ি গেছিল। এখন মনে হচ্ছে সানগ্লাসটা বের করলে ভালো হতো। পর্ণাদি কি ইউজ করো তুমি? কি দাও চুলে? আমি তো আপাতত আমি হেভি হোল্ডার চালাচ্ছি, শীত গেল তো। আর সব থেকে বড় ব্যাপার চুল কম উঠছে। চল চালিয়ে চলে যাই। মা গো চলো। এই পেখমের মা খাওয়াবে বলে আমাদেরকে ফোন করে যাচ্ছে। কেন? ভালো করে ভাজ করে রাখবি সুবর্ণা। অনলাইন পেমেন্ট করি বাড়িতে গিয়ে একবারে। আমার দাম দেখো লেখা আছে। 700 কিরে বসতে দিবি সুবর্ণা? দেখো পিছাচ্ছে, ও পিছাচ্ছে, ও আগাবে কোথায় পিছাচ্ছে? না ঢুকো না, তুই আগা। তুই আগা, এগুলা আসছিস না, তুই আগা। তাহলে বসার জায়গা ছুটি হয়ে যাবে তো রে, ধর রে। তাহলে তুই এর কোথায় বসার জায়গা? দাঁড়া দাঁড়া খাবে এনো। অনেক হিংসা ভাই সুবর্ণা। পুরো ওর পাশে দাও, পুরো ওর পাশে দাও। তুমি যা আমাকে বললে না, বললাম না। আরে এই গাছ ওঠো উঠে যা আস্তে আস্তে। ওইটাই সায়নের পিঠা দিয়ে দাও। হয়ে গেছে এই গাছ। আরে একটা ক্লে দিয়ে ডালিয়া বানিয়ে এটা কার? ওই যে অনেক দেখি জিজ্ঞেস করছিলাম না, ওটা হচ্ছে ওয়ান পিস। নিবেদিতা তানি দিদি ওর থেকে বানাবো। এটা ওয়ান পিস। নিবেদিতা দি বলছে এটা কেন বানালাম না? ওর গায়ে শুয়োপোকা উঠেছে, উঠে গেছে, আর আমরা বসে পড়লাম। নিশ্চয়ই তাই নিবে। এটা কত নিছে? 7। আর সবথেকে বড় কথা ওটা ভালো হয়েছে এটা। এটা দেখে আমার এত ভালো লেগেছে, আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। ভালো হয়েছে ইন্দ্রাণীদি। ইন্দ্রাণীদি হচ্ছে আমাদের সব ভালো রিভিউ দেবে। না না এগুলো এত সামনে করে কি করছি? স্কুল লাইফ কলেজ লাইফ কাটানোর পর খুব মিস করতাম, মানে স্কুল লাইফটাকে খুব বেশি মিস করতাম। কিন্তু হ্যাঁ, মেয়ে হওয়ার পর সেই স্বাদ কিন্তু আমার মিটে গেছে। নাচে গানে জমজমাটি গল্পে আড্ডায় সব কিছু পেয়ে গেছি মেয়ের স্কুলে গিয়ে। বুঝতেই পারছো কেমন মজা করছি। আর এখানে সব মায়েরা কোথা থেকে কি কে শপিং করে নিয়ে এসেছে সব কিছু কিন্তু এখানে বসে দেখা হয়, বেশ ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভেবে খারাপও লাগছে, যেমন ইন্দ্রাণীদি থাকবে না, শ্রাবণীদি, পর্ণাদি, তানিদি এরা সবাই বেরিয়ে যাবে, তার জন্য একটু খারাপ লাগছে। ওদেরকে দিদি বলছি কেন বলো তো, কারণ হচ্ছে ওরা তো আমাদের আগে গিয়ে বাচ্চাগুলোকে ভর্তি করেছিল, এই জন্য প্রথম গিয়ে দিদি বলেছি ওই দিদিটাই চলে আসে। চলবে
কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছ? জিন্স? জিন্স কি পড়ে গেছে একটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটা পড়ে গেছে গেছে। এই দেখো আজকে শপিং করে নিয়ে এসেছি। এগুলো কি কি নিয়ে এসেছি মোটামুটি তোমরা একটু একটু দেখেছো, তো এগুলো পরে আমি দেখাবো শ্রী পাপা যখন আসবে তখন। ছাড়ো এটা, এটা একটা গাউন আছে আর এখানে 2 পিস আছে, 2 পিস পরে দেখ। ধর টিফিন খেয়েছো? টিফিন খেয়েছিলা? যাক তুমি যা খেয়েছো ঠিক আছে। বুকসগুলো দেখে নি কি কি দিয়েছে। ডায়েরিটা দেয়নি তো আজকে বাবা। ও এগুলো দিয়েছে হোমওয়ার্ক। হ্যাঁ এটাও এ, এটা ছোট হাতের এ, স্মল এ। And very good. এই যে ক্যাপিটাল লেটারের হোমওয়ার্ক দিয়েছে আর স্মল লেটারের হোমওয়ার্ক দিয়েছে। আর এখানে দিয়েছে ওয়াও, ড্রেসটা কালার করবে কে? স্নিগ্ধা। ওকে সুন্দর। চলো গরমের দিনে যে মেয়েকে স্কুল দিতে যাব, নিতে যাব। প্যান্ট সেট ভালো কটনের। হ্যাঁ একদম পিওর কটন। ভালো লাগছে? গরম পড়বে তখন পরবো। যখন খুব গরম পড়বে তখন শ্রীমা এগুলো পরবে। গরমে তো এগুলো পিওর কটন ভালো, কিন্তু কটনের পুরো সুতির। আর এটা হচ্ছে কি আমি সবার শেষে দেখেছি, আমি টাকা বাকি রেখে নিয়ে চলে এসেছি। আমার এত পছন্দ হয়েছে। তোমাকে দিয়ে দিল? হ্যাঁ ওয়াও কি সুন্দর। এটা হলুদ রঙে নিতে পারতা। নেই, এটা একটা পিসই ছিল। হলুদ রঙেরটা কিন্তু বেশি ভালো লাগছে। সানন্দায় দেখলাম এই যে এতটুকু স্ট্রিট ঘেরা 850 টাকা দাম ছিল, ওটা হচ্ছে 700 তে দিল। আচ্ছা এটাকে ধুয়ে রেখে দে। এত ঘষলো হাতটাকে। সি বাবা কি করছো? আমার ব্লগ যারা দেখবে তারা ভাববে বরটাকে দিয়ে কত খাটায়, সারাক্ষণ রান্নার ওখানে দাঁড়িয়ে থাকে। আমি বলিনি কিন্তু ওকে এখন রান্না করতে। পাপা এখন কি বানাচ্ছে এটা বলো? এটা হচ্ছে চিকেনের হটপট। এত বড় অসভ্য বলে চিকেনের হটপট। হ্যাঁ চিকেনের হটপট দেখো না, মানে একটা নাম দিয়ে দিলাম হয়ে গেল। বলে কি পনিরের বানাচ্ছি, আমি জানবো না কি বানাচ্ছি। চুপ করো তো তুমি বলো এটা কি বানাচ্ছি। সারা কিন্তু কে কি কুয়াশা পড়েছে। ঠান্ডা চলে গেছে, ঠান্ডা চলে গেছে, দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ মানে বাইক গাড়ি চালানো খুব মুশকিল। কিছু হয়েছে নাকি? না কেউ পিকনিক টিকনিক করছে। ওই যে ওখানে দেখলাম ইসে লাইট জ্বলছিল সন্ধ্যাবেলার দিকে। যখন ছোটবেলায় প্রথম হ্যাঁ এই ফোবিয়াটা হয়। কি ফোবিয়া বলো? ক্যামেরা ফোবিয়া। মানে দাঁড়াও এক সেকেন্ড, আমি এখন ক্যামেরাটা এই কারণেই নিয়ে আসলাম। আমার হাজবেন্ড ক্যামেরার সামনে আসলে ও কেমন যেন একটা হয়ে যায়, মানে বিশেষ করে লাইভে আসলে। তো এখন অনেকটা আমাকে ইসে করে, মানে সাপোর্ট করে। ওর সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব না, সেটা তোমরা খুব ভালো মতোই জানো। তারপর সেলফিও তোলে আমার সাথে। রিলেশন হওয়ার পর থেকে কিন্তু তুমি আমার সাথে খুব সুন্দরভাবে সেলফি তোলা শুরু করেছো, একদম প্রথম দিন থেকে করছো কি না? এবার বলো তোমার কি প্রবলেম? নিজে তুলি না দেখো না। হ্যাঁ এবার তোমার কি প্রবলেম বলো। বললাম তো। না না এটা সবাইকে বলো, একটু বলো কি বলবো। ক্যামেরা ফোবিয়াটা একটু বলো। ক্যামেরা ফোবিয়া ব্যাপারে ক্যামেরা ফোবিয়া তাদের হয় ছোটবেলা থেকেই হয়। মানে তোমার কবে থেকে ছিল বলো তো? তোমার ছোটবেলায় একদম 3 মতন বয়স,
ওখানে যে তোমার হচ্ছে আইডেন্টি কার্ডের জন্য ছবি তোলা হতো কি না, তখনই বুঝলাম, মানে তখন থেকেই বুঝতাম যে একটা ভয় কাজ করে, ভয়। ওটাকে বলে ফোবিয়া, যে কোনো জিনিসের। মনে করো ধরো কারোর মানে যেরকম আরেকটা ফোবিয়া, যেরকম আমার মেয়ের লিখাতে ফোবিয়া আছে। না না ওরকম না, ওইটা ওরকম না। দেখবা অনেকের উঁচু জায়গা, মানে অনেক উঁচু জায়গা, আমি নিচে তাকাতে মাথা ঘোরে, আমারও আছে। ওটাকে কি একটা ফোবিয়া বলে, ওইটা একটা ফোবিয়া। তারপরে ধরো নাও অনেকের তোমার হচ্ছে, তোমার কিসে কিসে সমস্যা সেটা বলো। বা আঁশোলা, বাবা আজকে জানো একজনের পিঠের মধ্যে পুরো একদম কাটা কাটা ছাড়পোকা ঢুকে গেছে, শুয়োপোকা, ছাড়পোকা। ও দেখেছো কেমন দেখছো? আমি তো ওখানে থাকলে অজ্ঞান হয়ে যেতাম। হ্যাঁ ওটা এক ধরনের ফোবিয়া, আমার খুব ভয় লাগে। তো এরকম এটা সিকনেস তোমার আস্তে আস্তে কাটে, মানে যদি ছোটবেলায় ধরো যেরকম যার যেটা ভয় না সেটা নিয়েই যদি তুমি ওর চলো, মানে আস্তে 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 তোমার হচ্ছে ওর থেকে যে ভয়টা সেটা আস্তে আস্তে কেটে যায়। কিন্তু তুমি কি জানো এতক্ষণ ধরে ক্যামেরার সামনেই তুমি বকবকটা করছো? না আমি তো আঁকছি। তুমি আঁকছো কোথায় দেখি? কি আঁকছো? স্নিগ্ধা এটা কি এঁকে দিচ্ছে বাবা? পাখি? তা এতক্ষণ ধরে তো তুমি ক্যামেরাতেই বললে এটা তোমার ফোবিয়া। না না, আজকে আমার বর খুব সুন্দর ব্লগ করে এসছে সবজি কিনতে গিয়ে, এটার কত দাম, এটার কত দাম, সুন্দর করে কিন্তু ব্লগ করে এসছে। মনে করো কিরকম বলো তো, এটা ফোবিয়া তখনই কাজের হয় কেননা তুমি দেখছো, মানে আমি যেরকম তুমি আমাকে ভিডিও করছো না, আমি দেখতে পাচ্ছি না, যখন আমি আমাকে দেখছি তখন ভালো লাগে না। আচ্ছা বুঝেছো? কিন্তু সবাই যে বলে যে যে দাদা কথা বলে না, হ্যাঁ এই যে যখন আমরা লাইভে আসি, তুমি লাইভে থাকলে প্রচুর ভিউয়ার্স আসে, মানে স্বাভাবিক রাত্রিবেলা যদি 12টার সময় আমি লাইভে আসি, যদি তুমি পাশে থাকো তাহলে 200 ভিউয়ার্স তো একদম 100% শিওর হয়ে যায়। তখন সবাই বলে যে দাদা কথা বলে না, দাদাকে কথা বলতে বলো, তখন তো আমার খারাপ লাগে। সেই খারাপ লাগাটা কি তোমার কোনো খারাপ লাগে না? খারাপ লাগে, কি করব, তুমি পট করে ঘরে চলে আসলা, তোমার খারাপ লাগে। তারপরে মানে কেন খারাপটা কেন লাগলো? ওই যে ওরকম কমেন্ট আসলো তোমার থেকে দাদা অনেক সুন্দর, সেই কমেন্ট দেখে কি চলে আসলা? সত্যি কথা কি এরকম কিছু? সত্যি তো? তোমার হচ্ছে আমি তো দেখিনি ওটা কে কি কমেন্ট করেছে, আমি তো পড়ছিলাম কমেন্টগুলো। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করো তুমি। তাহলে রাত্রিকাল আগত। হ্যাঁ তো এবার সবাইকে গুড নাইট বলে দাও। আজকের ব্লগটা তুমি শেষ করো। আমাকে শেষ করতে হবে? হ্যাঁ তোমাকেই শেষ করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এরকম করে বলো। আচ্ছা আচ্ছা, কিরকম করে বলো? তুমি বলো, তুমি খুব ভালো মতো বলতে পারো আমি জানি, বলো। বেশি বড় হয়ে যাচ্ছে ব্লগ, বেশি হ্যাজিও না, বলো। আমি হয়ে যাচ্ছি? তাই তুমি বলো। মানে বেশি বড় হয়ে যাচ্ছে না, বলো। স্নিগ্ধা গুড নাইট বলো। গুড নাইট ফ্রেন্ড। আচ্ছা শ্রী বাবা ব্লগটা শেষ করো, আমি আর ক্যামেরার সামনে আসছি না, আমি তোমাকে দিয়েই শেষ করাবো। আচ্ছা তাহলে আজকের মতন একদূর, আজকে আমরা ব্লগটা শেষ করছি। গুড নাইট সবাইকে, শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করলাম। আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি তাদেরকে একটু ফলো করতে বলো। যারা ফলো করেনি তারা ভিডিও যখন দেখবে তখন ভালো লাগবে, অটোমেটিক করে ফেলবে। আচ্ছা আর একটু শেয়ার করতে বলো। শেয়ার ভালো লাগলে তো অটোমেটিক করবে। আজকে যদি ধরো তোমার কোনো জিনিস ভালো লাগবে তখন তুমি তো অটোমেটিক শেয়ার করবে না। তুমি যে পাখিটা ওকে কালার করে দিচ্ছি একটু দেখাও, দাঁড়াও। এই দেখো সুন্দর একটা পাখি কালার করছে শ্রী পাপা, নিজেই এঁকেছে। মেয়ে যেহেতু পাখি এত ভালোবাসে তার জন্য ওর বাবা পাখিটাই কালার করে। চলো আজকের ব্লগ তাহলে এখানেই সমাপ্ত হলো, তাই তো? টাটা করে দাও শ্রী পাপা। শ্রী পাপা টাটা করো, টাটা করো শ্রী পাপা, টাটা করো বলে। আয় শ্রী পাপা তুমি টাটা করো।